हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय, जय राधा कृष्णर जय, जय गौनिताय सीतानाथेर जय, जय कृष्ण भक्तेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसछि ता हइल हिंदुदेर मूर्ति द्वारा पूजा श्रेष्ठ केन। আমরা সবাই বা সব দিকে শুনতে পারি যে মূর্তি পূজা করে, মূর্তি পূজাটা করে এই মাটি কথা বলে না, কিন্তু তার পূজা করি এই যে বলা হয় নানান চতুর্দিকে নানান রকম কথা। এই জন্য আমি আজ এই সম্বন্ধে আলোচনা করছি। আসলে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু এক জাতি। আসলে হিন্দুদের ধর্মের নাম সনাতন ধর্ম, যা সত্য ধর্ম। পূর্বে যাহা ছিল বর্তমানে তাহা আছে এবং অতীতেও তাহা থাকবে। এই হলো সনাতন ধর্ম। এখন কথা হলো হিন্দুরা মূর্তি পূজা করে কেন? রাধে রাধে। কারণ হিন্দু ধর্ম সাক্ষাৎ ধর্ম, তাহা না দেখে ভক্তি করে না। হিন্দুরা কখনো ওই সাক্ষাতে না দেখে বিশ্বাস করে না এবং আকারে বিশ্বাসী। কেন? আমি কাকে ভক্তি করব? তার গুণের কথা শুনব এবং তার রূপই যদি না দেখি তবে কোথায় ভক্তি করছি? এই আন্দাজ করে ভক্তি করলে কি হবে? বিফলে যাবে সেই ভক্তি। কাকে ভক্তি করতেছি, কে, এই জিনিসটা আমার আগে জানতে হবে। তাই যাকে ভক্তি করব তার একটি নির্দিষ্ট আকারের প্রয়োজন আছে। এই জন্য হিন্দুরা মূর্তির আকার স্থাপন করে এবং মূর্তি পূজা করে। এতে ভক্তি স্থির থাকে এবং পূজা করা হয় তাকে সামনে রেখে এবং ভক্তি করা হয়। ঈশ্বর কোনো দেখার বস্তু না। ভক্তি ছাড়া তাকে পাওয়া দুঃসাধ্য। তাই আকারের মাধ্যমে পূজা করে এবং ভক্তের ভক্তির মাধ্যমে এই মূর্তির উপলক্ষ ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এই ভক্তের মনোবাসনা তাতে পূরণ হয়। তাই যেমন ভক্তিযোগে ভগবানকে বলছে, অর্জুন বলেছেন, কি বলছেন? হে ভগবান, শ্রীকৃষ্ণকে বলছেন, জিজ্ঞাসা করছিলেন, হে কৃষ্ণ, যাহারা আকারের দ্বারা অর্থাৎ সাকারের নিত্য উপাসনা করেন এবং যারা নিরাকারে উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? এই প্রশ্ন যখন কৃষ্ণকে জিজ্ঞেস করছিলেন তখন এর উত্তরে শ্রীকৃষ্ণ কি বলেছেন? ভগবান বলছেন, যারা সাকারে মূর্তি বা ছবিতে লক্ষ্য করে উপাসনা করেন তারাই শ্রেষ্ঠ। তাইলে আমাদের কি হয়েছে? যে ভগবানের এখানে স্বীকৃতিপ্রাপ্ত আছে। ভগবান যে বলছে আকারে, কারণ হইল কি, এই যারা নিরাকারে উপাসনা করে তারা কখনো ঈশ্বরের প্রেম ভক্তি লাভ করতে পারে না। তাদের ভক্তির মধ্যে সন্দেহ থাকে। ঈশ্বর কীরকম সন্দেহ করে? তারা নিরাকারে করতেছে ভজন, ভগবানকে ডাকতেছে, কিন্তু তারা মনে মনে চিন্তা করে ঈশ্বর দেখতে কেমন, তার আকার কতটুক, তার রূপ কেমন, এ সমস্ত ভাবের উদয় হয়। এই জন্য তার ভক্তি স্থির থাকে না। উপাসনা করে ঠিক আছে, কিন্তু তাদের স্থির থাকে না, কারণ তাদের সামনে কোনো নির্দিষ্ট কোনো বস্তু নাই। আর যারা সাকারে উপাসনা করে
তাদের সামনে যে কোনো বিগ্রহ অথবা ছবি একটা আকার ধারণ করে এর উপরই ভক্তি করে। এই ভক্তিটা ভগবান যে দূরের থিকা সে গ্রহণ করে নেয়। ওই যে আকারের যে মূর্তিটা দেওয়া হয়েছে ওই মূর্তির মাধ্যমেই ভগবান কি করে তার ভক্তিটা গ্রহণ করে। এই হলো আকারের। আর সাকারে নিরাকারে একজনেরই সাধন ভজন করে। সাকার বা এই মূর্তি দ্বারা পূজা করে দেবদেবীদের সহজে সন্তুষ্ট করা যায়। আর ভগবানের অংশ ব্রহ্মা বিষ্ণু শিব যত দেবদেবী তাদের পূজা মানে কি ঈশ্বরেরই পূজা করা হয়। তাই কোনো পূজাকে অবহেলা করা যাবে না, যেহেতু সবাই ভগবানের অংশ। এখন কথা হইল, এই যে আমরা পূজা করছি, আমাদের এই সনাতন ধর্ম এমনই একটা সুন্দর ধর্ম, আমরা বুঝতে পারি না। একমাত্র আমাদের ধর্মই স্বাধীন ধর্ম। আমরা স্বাধীনভাবে ধর্ম পালন করি। কীরকম? যে যার ভক্ত, যে যারই উপাসনা করুক না কেন, কেউ কাউকে বাধা দেবে না। কেউ কৃষ্ণ ভজন করে, কেউ শিবের ভজন করে, কেউ মা কালী ভজন করে, কেউ দুর্গা ভজন করে। এই যে এইভাবে যে ভজনগুলি করতেছে সাধন ভজন, কেউ কিন্তু বলে না যে তুমি এটা করতেছ না, এটা করলে তার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে না। কারণ তার ইচ্ছা। ধর্ম হইল কি স্বাধীনতা জিনিস। এই তার ইচ্ছা, যাকে যার ভালো লাগে, যেমন ব্রহ্মা বিষ্ণু শিব, যে যাকে ভালো লাগুক না কেন সে তাকেই ভজনা করুক, কিন্তু আর কেউ অন্য কেউ বাধা দিবে না। এই হলো সনাতন ধর্মের গুণ। এই ধর্মের উপাসন যারা করে তাদের ভিতরে হিংস্র ভাব থাকে না। তারা যে